ঝগড়াটা তার সাথে মিটে গেছে। কিন্তু তার যে কথাগুলো সে তখন আমাকে ওই ঝগড়ার সময় বলেছিল, এই কথাগুলো আজও ভুলতে পারিনি। বিষয়টা হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু বিষয়টা যে জায়গায় গিয়ে সবথেকে বেশি দুঃখ দিয়েছিল সেটা হচ্ছে তার কিছু শব্দ। তাই আমরা যখন শব্দ চয়ন করছি, শব্দ চয়নের ক্ষেত্রে যদি একটু ত্রুটি হয়ে যায়, একটু যদি আমরা কনসাস না থাকি, একটু সতর্ক না থাকি, তাহলে তাবড় তাবড় সম্পর্ক, তাবড় তাবড় যে সমস্যা আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। তো এই প্রসঙ্গে মহাভারতের একটা কথা মনে পড়ে গেল। দেখবেন এই যে কুরুক্ষেত্র হয়েছে, কুরুক্ষেত্রের সব থেকে একটা যদি বড় অপরাধ হয়ে যায়, সেটা হচ্ছে দ্রৌপদী যখন দুর্যোধন জলে পড়ে গেছিল, তখন দ্রৌপদী বলেছিলেন অন্ধের ছেলে অন্ধ, আর তাকে দেখে হেসেছিলেন। তো একটা কথা, অন্ধের ছেলে অন্ধ, আর যে তার যে দুর্বলতা রয়েছে, যে যেমন তাকে সেই কথাটাই যদি বলা হয় তাহলে সে সব থেকে বেশি গায়ে লাগে, সে এই কথাটা মানতে পারে না। তাই আপনি যখন কথা বলছেন, কথা বলার আনন্দে কথা বলে লাভ নেই। আমি ঝগড়ার কথা বলছি না, সিম্পল যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলি, যখন টপিক খুঁজে না পাই, যেখানে কথাটা এমন একটা মোড়ে গিয়ে আটকে গেছে যেখানে আর কোনো কথা নেই, তখন কি আছে, কিছু সস্তা মানের কথা আমাদের মধ্যে হয়ে যায়। ফোনে অনেকক্ষণ একজনের সঙ্গে কথা বলছেন, যখন কথা আর কিছু নেই, এবার হয়তো ফোনটা কেটে দিতে হবে কিন্তু কাটতে পারছেন না, তখন একদম সস্তা মানের কারোর নিন্দাতে ঢুকে গেলেন। কারণ নিন্দাতে ঢুকে গেলে একটা জিনিস খুব সহজ হয়ে যায়, যে কথাটা অনেক দূর চালানো যায়। আর যখন কারোর নিন্দাতে আমরা ঢুকে যাই, তখন কি হয়, তখন দুপক্ষই এইরকম বোঝানোর চেষ্টা করি যে ও এই নোংরামিগুলো করে, আসলে ওর থেকে মান সম্মান এবং চিন্তা ভাবনায় আমি অনেক বড়, আমি এই রকম কাজ করতে পারি না, সেই জন্য এইটা আমার কাছে অত্যন্ত ঘৃণ্য। আর যখন তাকে ছোট দেখাচ্ছি, পরোক্ষভাবে সামনের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি ওই একটা বিষয়ে আমাকে বিশ্বাস করতে পারো, আমি কিন্তু ওই নোংরামি করি না, ওই বিষয়ে তুমি আমাকে সম্মান করতে পারো। তো যার জন্য কথা বলার আনন্দে, কথা বলার গতিতে আমরা অনেক বাজে কথা বলে ফেলি, তার থেকে কথা না বলাটা অনেক ভালো। আমরা মহাভারত বা শ্রীকৃষ্ণের কাহিনী থেকে একটা তথ্যকে আমাদের শিক্ষা হিসাবে নিতে পারি। যখন মা যশোদা বালক শ্রীকৃষ্ণ যখন মাটি খেয়েছে, তো বলছে কি খেয়েছিস দেখি, মুখটা যখন খুলতে বলেছে, দেখলেন যে মুখের ভিতরে পুরো বিশ্ব রয়েছে। তো এটাকে বিভিন্ন ব্যাখ্যাকার বিভিন্ন রকম ভাবে বলতে পারে। তো আমার মনে হয় এটাই বলতে চাইছেন যে তোমার মুখের মিষ্টতার উপরে ডিপেন্ড করে পুরো পৃথিবী, মানে তোমার জগৎ তৈরি হবে। এই মুখের শব্দ দিয়েই তুমি তোমার জগৎকে তৈরি করতে পারো। আজকে তাবড় তাবড় যে বড় বড় মানুষ রয়েছে, কিংবা আমি বর্তমানে দেখছি প্রেমানন্দ মহারাজ, মানে এদের কথায় এত মিষ্টতা রয়েছে, এত সুন্দর করে বলেন যে শুনলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। আর এমন বহু মানুষ আছে যারা দেখবেন বেড়াতে যাচ্ছে, বাসে উঠেছে, এবার বেড়াতে যাবে, আনন্দ করতে যাবে, সিট নিয়ে লড়াই শুরু করে দিয়েছে। এরা যেখানে যাবে গন্ডগোল করবে, বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে যাবে, সেখানে গিয়েও গন্ডগোল করবে। মানে এদের কথায় কোনো মিষ্টতা নেই। তো কথার মুখের মিষ্টিটা এতটাই ইম্পর্টেন্ট। মুখের মিষ্টি থাকলে তাহলে আমাদের জীবনে কারোর কোনো প্রবলেম নেই। বাড়িতে চিৎকার করে কথা বলা ব্যক্তি, যে মহিলা বাড়িতে চিৎকার করে কথা বলে, দেখবেন তার বাড়িতে কোনো অর্থনৈতিক উন্নতি নেই। চিৎকার করে কথা বলা বাড়িতে দেখবেন ছেলেরা ভালো লেখাপড়া শেখে না। চিৎকার করে কথা বলা ব্যক্তির সঙ্গে কোনো মানুষ ভালো করে কথা বলতে চায় না। ভগবান কি বলছেন, মুখ যখন খুলতে হবে উপযুক্ত সময়ে মুখ খুলুন বা কথা বলুন। না যদি আপনার শব্দ তৈরি হয়, চিন্তা ভাবনা তৈরি হয়, দরকার পড়ে অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত আপনার মস্তিষ্কে যুক্তিপূর্ণ কথা এসেছে, কথা বলার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। তাই স্থান কাল পাত্র বুঝেই কথা বলা উচিত, এবং আপনি সেই জায়গায় বলার যোগ্য ব্যক্তি কিনা একবার দেখে নিন, নাহলে চুপ থাকুন। চুপ থাকলে আপনার কোনো শত্রু থাকবে না, বলে বোবার কোনো শত্রু হয় না। আর শেষে একটা কথা বলি, যদি আপনি কারোর দ্বারা কারোর কথাতে দুঃখ পেয়ে থাকেন, একটা কথা ভেবে রাখবেন বা বুঝে রাখবেন, সবাই কিন্তু ভেবে ভেবে আপনাকে নিন্দা করে না। আপনার নামে কেউ কিছু বলেছে তার মানে সে অনেক ভেবে প্ল্যান করে বলেছে এমন নয়। কথা বলার গতিতে অনেক কথা বলতে গিয়ে
আপনার নামে দুটো নিন্দা করে ফেলেছে, তো তার নিন্দাটাকে যেমন গুরুত্ব দেবেন না, আর আপনিও বা আমরাও একটা কথা মাথায় রাখতে হবে, কথা বলার আনন্দে, কথা বলার ছলে অনেক কথা বলতে গিয়ে কাউকে নিন্দা করে ফেলছি কিনা, বেকার টাইপের কথা বলছি কিনা, নিম্নমানের কথা বলছি কিনা, এটাকে একবার খেয়াল করতে হবে। তার থেকে সাইলেন্ট থাকলে, চুপ থাকলে অনেক অনেক বেনিফিট আমাদের জীবনে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।